আমাদের এখানে যারা আছে, সামনে পিছনে এবং স্টেজে যারা আছে, প্রতিটি নেতাকর্মীর নামে 50টা অধিক মামলা আছে। আমার নিজের নামে 329টি মামলা এবং 2টি মামলা সাজা, একটি 7 বছর, একটি 2.5 বছর। তো আমরা এই যে দীর্ঘ 16টা বছর আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করেছে, সেই আন্দোলন একদিনই সফল হয়নি। দীর্ঘ 16 বছর লেগেছে সেই আন্দোলন সফল হতে, এবং তার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এবং পরবর্তীতে আপনারা যদি দেখেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতার একটি সফল আন্দোলন, সেই সফল আন্দোলনের পরে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমি বলতে চাই, এর পূর্বে আরো 2014 সালে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি, বা জনগণকে ভোট সেন্টারে যাক সেটা কোনোদিনও খুনি হাসিনা চায়নি। কারণ ওই খুনি হাসিনা বুঝতে পেরেছিল যে তারা জনগণের জন্য কখনো কাজ করে না। কাজে জনগণ যদি ভোট দিতে যায় তাহলে তারা ভোট পাবে না। যার কারণে আপনারা দেখেছেন 14 নির্বাচনের পূর্বেই 154টি আসন তারা ছিনিয়ে নিয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ জনগণের যে ম্যান্ডেট, সেই জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। পরবর্তীতে 2018 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও 30 ডিসেম্বর নির্বাচন ছিল, 29 ডিসেম্বর রাতে সে নির্বাচন শেষ করে দিয়েছে। অর্থাৎ জনগণকে ভোট দিতে যেতে হয়নি। এবং তখন আরেকটি নতুন বিশেষিত হয়েছে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের গায়েবী মামলা। যে মানুষটি নিহত হয়েছে আরো 5 বছর আগে, যে মানুষটি বিদেশে চলে গিয়েছে আরো 5 বছর আগে, তাকেও সেই মামলায় দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি মুখে নিতে পারে সেরকম কোন নেতাকর্মীকে মামলার বাহিরে রাখা হয়নি। আমি এদিকে বেশি দৃষ্টিপাত গোচর করব না, তাহলে অনেক সময় লাগবে। আমি বলতে চাই, 2007 যে নির্বাচন হলো, 2024 যে নির্বাচন হলো 7ই জানুয়ারি, সেই নির্বাচনও দেখেছেন আমরা আন্দোলন করেছি। আজকে যেমন আমরা 31 দফা রিফ্লেট বিলি করতে বেরিয়েছি, সেরকম রাষ্ট্র মেরামতের সেদিনও আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণকে উদ্বুদ্ধ করেছিলাম, জনগণকে সচেতন করেছিলাম, জনগণকে বোঝাতে চেয়েছিলাম যে এই খুনি ডাকাতরা যদি দেশে থাকে তাহলে এই দেশে গণতন্ত্র টিকবে না, গণতন্ত্র টিকতে পারে না। তখনও রিফ্লেট বিলি করেছি যে এই চোর, এই ডাকাত, খুনি, এই দখলবাজ, এই দুর্নীতিবাজ হাসিনাকে বাংলাদেশের মসনদ থেকে উৎখাত করতে হবে। তার পরবর্তীতে আমরা আন্দোলন ছিলাম, আছি, এবং 5ই আগস্ট বাংলাদেশের মানুষের যে বিজয় হয়েছে সেটা কোনো কেউর একক কৃতিত্ব নয়। এই যে গত 17 বছর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, সুদূর পরবাসা থেকেও আমাদের পার্টিকে ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলন করেছেন আমাদের সেই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা আমরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা দুর্নীতিবাজ যে সরকারের পতন হয়েছে, এখনো যারা বাংলাদেশের মাটিতে আছে সেই দুর্নীতিবাজদের পেতাত্তারা, তাদের বিচার বাংলাদেশের মাটিতে চাই। এবং তার জন্য কিন্তু এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দরকার। আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। এই সরকার যখনই সংস্কারের কথা বলেছে, আজকে যে সংস্কারের কাগজটি আপনারা দেখছেন, এটা হলো 2023 সনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন।